চাটখিলে এই টোটাল অ্যারেঞ্জমেন্ট সময়টাকে হয়তো বিভিন্ন ব্যস্ততার মাঝেও কিন্তু আপনারা এই যে অনেকক্ষণ ধরে কিন্তু এখানে বসে আছেন, এটা কিন্তু ধৈর্য না থাকলে কিন্তু অনেকে সম্ভব না। তার মানে আপনারা চাচ্ছেন যে এখান থেকে কিছু একটা দেখি আসলে শেষ পর্যন্ত কি হয়। তো এখানে ম্যানেজার বৃন্দ যেমন ফারুক ভাই আছেন, তারপর হচ্ছে সুমন ভাই আছেন, তারপর হচ্ছে ইকবাল ভাই আছেন, হ্যাঁ আরিফ ভাই, সরি আরিফ ভাই। তাহলে ওনাদের জন্য আমি একটা করাতালি প্রত্যাশা করছি। তারপর আমি একটু ম্যানেজারদেরকে একটু ডাক দিই, সবার সামনে একটু পরিচয় করাই। আজকে টোটাল অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওনাদের মাধ্যমে। আমরা কিন্তু গেস্ট, যেমন আপনারা যেভাবে বসে আছেন আমরা কিন্তু গেস্ট, ঠিক আছে। এই তিনজনে হচ্ছে আপনাদের আপনার এই চাটখিলে আইডল, ফিউচারে আইডল, ওকে। এই যে এই তিনজনের দুইজনের অভিভাবক হচ্ছে যেমন সুমন ভাই অভিভাবক হচ্ছে কি পরিবারের জন্য হচ্ছে ফারুক ভাই, কিন্তু ওনারা ভাই ভাই না, ঠিক তেমনি আমার বড় ভাই যে যেখানে বসে আছে ওনার অভিভাবক আমি, পরিবারের অভিভাবক হচ্ছে উনি। ইয়েস অর নো? ইয়েস। পরিবার ইমেজিং একটা অপরচুনিটি। তো উনি গুইং সিনিয়র ম্যানেজার, উনি গুইং সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছেন। সেম ফারুক ভাই সিনিয়র ম্যানেজারের জন্য কাজ করছেন, ওনার জন্য দোয়া করবেন। এবং ওনাদের মাধ্যমে এখানে সুপারভাইজার আছেন কারা কারা, সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কারা আছে, এই যে ভাই নাম কি, দেলোয়ার হোসেন ভাই, ওনার জন্য করে দেব। উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সুপারভাইজার কারা আছে, সুপারভাইজার ওনাদের জন্য করে দেব। আসেন আপনারা কেউ আসেন, আমি পরিচয় করাচ্ছি সবাইকে একটু, তাহলে প্রোগ্রামে ভিডিওটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। ওকে, তো এই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার কারা আছেন? অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার একজন, উনি আচ্ছা এটা পরিচয় করাচ্ছি, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার মানে এটা ছোট পদ না, প্রত্যেকের জন্য কিন্তু ফরএভার বিজনেস ওনার, ফরএভার বিজনেস ওনার। এই টোটাল টিমের অভিভাবক হচ্ছে আমাদের জনাব হারুনুর রশিদ ভাই। চমৎকার তালি হবে, চমৎকার। তো আসেন সবাই মিলে একটু, ওনারা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ এই যে আজকে এই যে এখানে একটু পরে যে আলোচনা তো হতে যাচ্ছে, অলরেডি আপনারা কিন্তু কিছু পেয়ে গেছেন, ঠিক আছে। তো এটাকে আমি একটু মেসেজটা দেওয়ার চেষ্টা করব। ওকে, আপনারা আসলে বসুন। সাউন্ড ক্রিয়েট এনার্জি, একটা কথা আছে, এনার্জি ক্রিয়েট থট ক্রিয়েট সাকসেস। ওকে, সো সাউন্ড যাতে যারা দেখেছি বেশি না 10 জন হলে হবে আমাদের, সাউন্ড কিন্তু এখানে বড় থাকবে। এটার কারণে কিন্তু আমাদের এনার্জিটি আমরা দুর্বল হয় না। প্রোডাক্ট এনার্জি, দেন আমাদের ভয়েস এনার্জি, ঠিক আছে। চিন্তা ও মনোভাব পরিবর্তন না করলে জীবন পরিবর্তন ঘটে না বা হয় না, এটা কিন্তু এটা বাস্তব। বিশেষ করে সময়, ভ্রমণ, বাড়ি গাড়ি, হয়তো বাড়ি গাড়ি থাকলেও কিন্তু সময় নেই, এই জন্য ভ্রমণ করতে পারি না। ভ্রমণ করার জন্য অনেকে অর্থ নেই, আবার অর্থ থাকলেও অনেকে সময় নেই, দুইটাই কিন্তু সমস্যা। আর আর্থিক স্বাধীনতা আমরা চাই হচ্ছে নগদ টাকা, ঋণ মুক্ত, পেনশন, এই জিনিসটা আমরা সবাই চাই। কিন্তু আমরা যেটা আজকে দেখাবো, আজকে আমরা যেটা ক্লিয়ার করব সেটা হলো একটি নতুন ধারার পেশা, তার নাম হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। প্লিজ মেক আস ফর ফরএভার লিভিং প্রোডাক্টস এর জন্য একটা চমৎকার একটি নতুন পেশা কি আছে এখানে, কাজের স্বাধীনতা আছে, যেটা হয়তো এখানে অডিয়েন্সে বসে আছেন, আপনাদের অনেক টাকা পয়সা হয়তো থাকতে পারে, বিল্ডিং থাকতে পারে, অনেকে সম্পদ থাকতে পারে, কিন্তু কাজের স্বাধীনতা অনেক কাজে কিন্তু অনেক সময় থাকে না। হয়তো ইনকাম করা যায়, কিন্তু স্বাধীনতা জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাট ফরএভার লিভিং এ আপনারা কাজের স্বাধীনতা পাবেন, সাথে নিজের একটা বস। যেমন আমার কাছে নাই কোনো লস, এই জন্য আমরা সবাই বস। ইয়েস অর নো? ইয়েস। ওকে, এটা আসি অন্যদের সহায়ক। হয়তো আমি যদি ব্যাংকার হইতাম, আমি চাইলে 10 জনকে ব্যাংকার হিসেবে নিয়োগ দিতে পারতাম না, পারবো? যদি সুযোগ না থাকে। আমি যদি হাই স্কুলের হেড টিচার থাকতো, তাহলে কিন্তু আমি চাইলে হেড টিচার হিসেবে আমি নিয়োগ দিতে পারতাম না আরো 10 জনকে। আমি যদি ডাক্তারও হইতাম, একটু আগে একজন আমাদের ডাক্তার সাহেব, উনি চাইলে 10 জন ডাক্তার তৈরি করতে পারবে না, পারবে না। বাট আমরা যদি চাই, হারুন বস যদি চেয়েছে বলে আজকে চাটখিল থেকে 3 জন ম্যানেজার হয়ে গেল, ইকবাল ভাই চেয়েছে বলে আরো ওনার সাথে 2 জন ম্যানেজার হয়ে গেল, আমি চেয়েছি বলে আমার সাথে 22 জন ম্যানেজার হয়ে গেল। এটাই হলো ফরএভারের নতুন একটা পেশা, যেখানে কাজের স্বাধীনতার পাশাপাশি নিজে একটা বস, সাথে অন্যকে সহযোগিতা একটা করার সুযোগ আছে। অভিজ্ঞ ম্যানেজমেন্ট দ্বারা পরিচিত, যা 300 বছরের অভিজ্ঞতা এই কাজের জন্য আছে, এবং সম্পূর্ণ ঋণ মুক্ত প্রতিষ্ঠান, সমৃদ্ধশালী, এবং বাৎসরিক টার্নওভার হচ্ছে 2.8 বিলিয়ন হচ্ছে 2020 পর্যন্ত। ব্যবসা বৃদ্ধি পাচ্ছে করোনা হওয়ার পর থেকে, বাৎসরিক টার্নওভার হচ্ছে 2.6 বিলিয়ন,
বর্তমানে আপনার এটা হচ্ছে মিস্টার র্যাক্স যতক্ষণ বেঁচে ছিলেন ততক্ষণ পর্যন্ত টার্নওভার, কিন্তু উনি মারা যাওয়ার পর যাকে রেখে দিয়েছেন তার নাম হচ্ছে মিস্টার ক্র্যাক। উনি হচ্ছে তার আপন ছেলে। 47 বছর বাপের আন্ডারে চাকরি করতে হয়েছে, একদম রোড লেভেল থেকে তৈরি করে আসে। এই জন্য তারা বাবা নাই, বরং এখন 6 বিলিয়ন কাছাকাছি তার টার্নওভার, বাবার থেকে ডবল কিন্তু প্রফিট উনি কিন্তু কি করছে, আয়ত্তে নিয়ে আসছে। তার মানে বুঝতে পারতেছে আমাদের প্রোডাক্ট ভ্যালু কতটুকু। ইয়েস অর নো? Yes. প্যাটার্ন করা স্থিতিশীল প্রক্রিয়া তৈরি করা, যেখানে কেউ চাইলে নকল করার কোনো সুযোগ নেই, এবং অতি উন্নত মানের পণ্য সামগ্রী যা কেউ চাইলে তুলনা করার মতো নেই, কারোর সাথে আপোষ করে না ফাইবার প্রোডাক্ট। এই জন্য আপনি ওই কোম্পানি সেই কোম্পানিতে তুলনা করতে পারবেন না। প্রত্যেকের হাতের ফিঙ্গার যেরকম আলাদা, ফরএভার লিভিং প্রোডাক্ট সারা পৃথিবীতে যত কোম্পানি রয়েছে সমস্ত কোম্পানি থেকে আলাদা। এই প্রোডাক্টে কেন এত হাই স্ট্যান্ডার্ড? ওনারা হচ্ছে উপদেষ্টা বোর্ড, এরা হচ্ছে সায়েন্টিস্ট। ডক্টর ফিকার এপিটোড হচ্ছে উনি একজন কেমিস্ট্রি, আপনার পুষ্টি গবেষকের একজন ডক্টর। উনি হচ্ছে অ্যালোভেরা নিয়ে রিসার্চ করেছেন, যিনি যুগ যুগ ধরে রিসার্চ করে দেখলো যে অ্যালোভেরা 400 প্রজাতি রয়েছে, যেটা অনেকেই জানে না। এই 400 প্রজাতির মধ্যে সেরা একটা জাত হিসেবে ফরএভার লিভিং প্রোডাক্টস অ্যালোভেরা যেটা বের করে সেটা হচ্ছে অ্যালোবার্বাডেন্সিস, যেটা গুগলে সার্চ করলে পাবেন। ওই জাতের মধ্যে রয়েছে 200 পুষ্টি একসাথে, 19 প্রকার অ্যামাইনো অ্যাসিড, 20 ধরনের মিনারেলস, 8 ধরনের এনজাইম, 75 রকমের নিউট্রিশন, 12 রকমের ভিটামিন ওই অ্যালোভেরার মধ্যে পাওয়া যায়। এই প্রোডাক্টটা দিয়ে আমাদের চমৎকার সুপিরিয়র প্রোডাক্ট তৈরি করা হয়েছে। দেখেন এত চমৎকারভাবে ব্যাখ্যা পর্যবেক্ষণ করে এই পণ্যগুলো যত্ন সহকারে আমার হাতে, আপনার হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু ওনারা করেছেন। এই জন্য এই প্রোডাক্টটা সর্বসেরা হিসেবে যদি বলি, তাহলে আপনারা ব্যবহার করার পরে এই তফাৎটা বুঝবেন। এখন আমি বলতে হয়তো বলবো আচ্ছা সেল করার জন্য হয়তো রিজেক্টটা সেরা বলবে, এটা না, ব্যবহার করে ট্রাই করবেন আপনারা। বেশিরভাগ হচ্ছে একটা প্রশ্ন আমরা সম্মুখীন হয়, সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো কি হালাল নাকি হারাম? তাদের জন্য রয়েছে হচ্ছে হালাল ইসলামী সোসাইটি সার্টিফিকেট, যেটা ইন্টারন্যাশনালি প্রুফ এই পণ্যগুলো। এই জন্য নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো ইউজ করলে কোনো আপনাদের ক্ষতিগ্রস্ত হবে না, বরং উপকৃত হবে। সো পণ্য পরিসীমা কিভাবে? প্রথমত হচ্ছে সুস্বাস্থ্য এবং সুস্থতা প্রোডাক্ট, ওজন নিয়ন্ত্রণ করা প্রোডাক্ট, এবং আমাদের সৌন্দর্য পরিচর্যা প্রোডাক্ট, পশু পাখি ও ঘরের জন্য প্রোডাক্ট, এবং প্যাক, যেটা আমরা বিজনেস করার জন্য চিন্তা ভাবনা যারা করেন, প্রোডাক্ট এত যেহেতু ভালো, নিজের জন্য নিলাম, আত্মীয়দের জন্য নিলাম, অথবা আমি একসাথে আমি প্যাক করে নিলাম। এখানে অডিয়েন্সে অনেকেই আছেন যে চাইলে 20, 30, 40, 50 লাখ টাকা বিনিয়োগ করে আপনারা প্রোডাক্ট কেনার মতো এবিলিটি আপনাদের আছে। ইয়েস অর নো? Yes. কিন্তু ফরএভার সেটা সুযোগ আপনাকে দিবে না। কেন দিবে না? কারণ এখানে কোটি টাকার বিনিয়োগ করার ব্যবসা না, এটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, দেন আপনার মাধ্যমে আরো 2, 4, 5 জন ব্যক্তি সহযোগিতার মাধ্যমে এই বিজনেস হচ্ছে এরকম হেল্পিং আদার্স। আপনার আয়ের একটি অনন্ত সুযোগ রয়েছে এখানে। এবার আপনি এখানে বলতে পারেন ভাই আমাদের তো মাশাআল্লাহ বলতে গেলে অনেক টাকা আছে, এটা তো আপনার আছে, কিন্তু আজকে থেকে কাজ বন্ধ করে দেন, কোটি টাকা শেষ হইতে কিন্তু বেশি সময় লাগবে না। ইয়েস অর নো? Yes. আয় করতে কিন্তু কষ্ট, কিন্তু ব্যয় করতে কিন্তু মজা, সহজ। কিন্তু এখানে আপনি এই যে ভাই বলেছেন ঘুমিয়ে থাকলে ইনকাম চলবে, কাজ করলে ইনকাম চলবে, মারা গেলেও ইনকাম চলবে, কিন্তু এখন না। আবার এটা মনে করেন না যে চিচিম্পাকের মতো ওই আলো দিনের চেরাক বসার সাথে সাথে ম্যানেজার, দেন আপনি বলার সাথে সাথে আবার সরি ম্যানেজার, এটা না। আবার এখানে আবার আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার জন্য কি করবে? আপনি বলবেন আমার বয়সটা অনেক হয়েছে, পরিশ্রম কেন করব? পরিশ্রম এই জন্য করবে ফিটনেস ভালো রাখার জন্য। মানুষ টাকা দিয়ে ব্যায়াম করে না, জিম করে না, এখানে অনেক পরিশ্রম করে, আবার মাস শেষে আবার টাকাও দিতে হয়। কিন্তু এখানে জিম টিম করা লাগবে না, প্রোডাক্টে আপনাকে বডিকে সাইজ করে ফেলবে। কি বলেন? Yes. এবার আসি, দেখেন নৈতিক নীতি দ্বারা পরিচালিত, ভুল ধারণা দিয়ে, আশা ও লোভ দেখিয়ে চাপ প্রয়োগ করে এখানে যোগদান করা নিষিদ্ধ আছে। যারা এটা করে তাদের কোম্পানি ডিলেট করে, এক কথা হচ্ছে ডিলেট। মনোযোগ, সময় ও শ্রম না দিয়ে উচ্চ পর্যায়ে আয় করা সম্ভব পরিবার থেকে নাই। আজকে আমার ইনকাম বলেন, সম্মান বলেন, এটা সবকিছু কিন্তু আমার পরিশ্রম, আর কিছু না। কিন্তু আমাদের কোম্পানি পলিসি এত স্ট্রং,
যার কারণে বাংলাদেশে যেরকম নিয়ম সারা পৃথিবীতে সেম নিয়ম। এই জন্য ভাই ওমান থেকে বিজনেস করছে, আজকে ম্যানেজার হয়ে বাংলাদেশ থেকে পরিচালনা করছে। এমন কোনো বিজনেস আছে যে আপনি কাজ করবেন এক জায়গা, সারা পৃথিবী থেকে আপনি আয় করার সুযোগ আছে? কিন্তু নাই। বাট পরিবারে এক জায়গা থেকে করে সারা পৃথিবী থেকে আয় করার সুযোগ আছে। সুস্বাস্থ্য এবং সুস্থতার পণ্য রয়েছে প্রায় 500 কোটি মার্কেট। এই প্রোডাক্টগুলো মার্কেট কত? 500 কোটি। এটা হচ্ছে শুধু সুস্বাস্থ্য এবং সুস্থতা থাকার পণ্য রয়েছে 500 কোটি টাকা সারা বিশ্বের মধ্যে মার্কেট আছে অলরেডি তৈরি করা। আপনি শুধু পার্সেন্টেজটা নেবেন কত, এটা আপনি নিশ্চিত করবেন। দেন সৌন্দর্য এবং পরিচর্যা, এমন কোনো ব্যক্তি নাই যে আমার চামড়াগুলা কি হোক, কুচকে যাক, আমার চামড়াগুলো নষ্ট হোক, আমি সৌন্দর্য নষ্ট হোক, এটা কিন্তু কেউ চায় না। যে ব্যক্তি একটু করে মৃত্যুবরণ করবে তাকেই যদি বলা হয় আপনার এই মুহূর্তে শেষ ইচ্ছা কি, বলবে যে আমি এই সুন্দর পৃথিবীতে আরো কয়েকদিন সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। ইয়েস অর নো? দেখেন এইরকম মার্কেট তৈরি করা হচ্ছে 250 কোটি টাকা মার্কেট। ঠিক আছে। দেন ওজন নিয়ন্ত্রণ, বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশে নবাজ কাসওয়ালা, উনি 13 জন ম্যানেজমেন্ট মধ্যে একজন, উনি যখন বাংলাদেশে আসে উনি বলতেছে বাংলাদেশে পুরুষ মানুষের কি গর্ভবতী হয় কিনা, মানে গর্ভধারণ হয় কিনা, এর কারণ কি? সবাই তো অবাক হয়ে যাবে, এটা কোন ধরনের প্রশ্ন হচ্ছে কোন, যখন আমরা বাংলাদেশে দেখবেন যাদের বিল্ডিং আছে, যাদের টাকা পয়সা আছে, যাদের রিচ ম্যান আছে, তাদের কিন্তু সবার আগে চেহারা থেকে দেখা যায় আগে পেট। ইয়েস অর নো? ইয়েস। এই জন্য কি বাবা, এখানে যাকে দেখি পেট দেখা যায়, সবাই থেকে কেন গর্ভবতী কিনা এটা বলা শুরু করছে। তাহলে এরকম ওজন নিয়ন্ত্রণ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই ওজন নিয়ন্ত্রণ করার জন্য আমরা যতই শত চেষ্টা করুক আমরা ব্যর্থ হই। কেন? ঘুম থেকে উঠার পরে একদম ঘুমানো আগে পর্যন্ত তেল, প্রচুর পরিমাণ তেল। আর এক সময় 1 পাওয়া তেল দিয়ে নাকি 7টা যাইতো, 7টা দিন যাইতো না। বর্তমানে এক রান্না করতে 1 কেজি লাগে। ইয়েস অর নো? লাগে না? লাগে। এই জন্য আপনি নিয়ন্ত্রণ করার সুযোগ নাই। বাট এরকম প্রোডাক্ট রয়েছে C9 ক্লিন 9, 9 দিনে 9 কেজি কমবে, এরকম প্রোডাক্ট রয়েছে আমাদের। 9 দিনে 9 কেজি, যে ক্লিন 9 লেখা আছে, এক কথা ক্লিন। এরকম প্রোডাক্ট রয়েছে সারা পৃথিবীতে 250 কোটি মার্কেট, বৃদ্ধিমূলক সেক্টর, রেডি একদম। পরিচালনা করতে হবে না, পরিচালনা প্রোডাক্ট করে দিবে আপনাকে। আমরা কি করি এখানে আসলে? প্রথমত হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করুন। নতুনদের জন্য মেসেজ, নিজে সেরা কাস্টমার হন। আগে নিজের কাছে নিজে একজন সেরা কাস্টমার হিসেবে হবে। তারপরে এই প্রোডাক্ট অভিজ্ঞতাগুলো আপনি অন্যকে শেয়ার করবেন। কিভাবে শেয়ার করবেন? প্রোডাক্টস এর গুণাগুণ ও আপনার অভিজ্ঞতা সবাইকে বলুন। যেভাবে আমরা সারা জীবন এই পর্যন্ত আমরা ফ্রি দিয়ে আসছি, ফ্রি। আমরা যদি ঘরে একটা জিনিস ব্যবহার করে ভালো লাগে, পাশের ব্যক্তি যদি জিজ্ঞেস করে এই ব্যাখ্যা আপনি করবেন না? করবেন। করতে গিয়ে ওই ব্যক্তিটা দোকান থেকে নিয়ে আসলো, আপনি কয় টাকা লাভ হলো? 1 টাকাও নেই। এবার আসে আমরা যে ব্লেজার, একটু আগে বলে যে কি বলবে ব্লেজারটা ভালো লাগে, কেউ না কেউ চয়েস করবে, দেখি কালারটা আমারও একটা লাগবে। দেখে আমি একটা ব্লেজার সিলাই আসলাম, বিনিময়ে আমি কি পেলাম? পেলাম না। এইভাবে আমরা ফ্রি মেসেজ আমরা সারা জীবন দিয়ে আসছি। তো এইরকম শেয়ার করলেও আপনি এখানে বেনিফিট পাবেন। প্রায় বেশি না, এখানে বলতে পারে এটা কি লোক ধরার কাজ, এটা কি মানুষকে জয়েন করার কাজ, এটা কি ওই বিগত দিনের ডেস্টিনি কতগুলা কোম্পানি আছে এইভাবে বলেই তারা চলে গেল মোটা অঙ্কে নিয়ে, এইভাবে না। 20 থেকে 30 জন ব্যক্তিকে কাস্টমার কি করবে, বেস তৈরি করবে, যারা শ্যাম্পু ব্যবহার করবে, টুথপেস্ট ব্যবহার করবে, সাবান ব্যবহার করবে, এরকম 20 থেকে 30 জন ব্যক্তিকে কাস্টমার বেস তৈরি করলে তাহলে আপনি হয়ে যাবে আপনার টিম, হয়ে যাবে আপনার টিম। আমাদের ক্যারিয়ার অপরচুনিটির কথা বলবেন। দেন আপনার 5 জন ব্যক্তিকে দায়িত্ব নেবেন, যারা এই যে আজকে আমি সোয়ারিং ম্যানেজার কিভাবে হয়েছে, সোয়ারিং ম্যানেজার হওয়ার উদ্দেশ্য হচ্ছে 5 জন ব্যক্তিকে আমি ম্যানেজার তৈরি করেছি, যারা প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করা একটা রাস্তা তৈরি করার কারণে আমি হয়ে গেছি সোয়ারিং ম্যানেজার। এটা হচ্ছে 5 জন দায়িত্ব। দেন এখানে ব্যবসার সহজ পদ্ধতি মেনে কাজ করুন, এই যে কোম্পানি পলিসিগুলো মেনে কাজ করুন। আপনার টিমকে প্রশিক্ষণ দিন। এখানে আমি যে আজকে কথা বলতেছি, এক সময় 2-3 জনের সামনে কথা বলে আমি কাঁপতাম, এভাবে করে কাঁপতাম। কি কেন? ওই যে আমি কখনো এই অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স নেই।
অনেক দেখবেন কিছু ব্যক্তি একা প্রচুর চিল্লাইতে পারে, তো লোকজনের সামনে গেলে হয়ে যায়, আছে না এরকম কিছু? আবার কিছু ব্যক্তি বেশি লোকের সামনে পুরুস্ত কথা বলে, কিন্তু ঘরে গেলে আছে না এরকম? মানে হাজব্যান্ড ওয়াইফ আছে কিনা নাই কোনো খোঁজ খবর নাই, চুপ, কারোর সাথে কেউ কথা বলে না, কিন্তু বাইরে পুরুস্ত লেকচার দিতে পারে, আছে না? কিন্তু আমি সেভাবে ছিলাম। আজকে আমি ঘরে গেলেও আমার আওয়াজ শুনবেন, বাড়িতে গেলেও আমার আওয়াজ শুনবেন, রাস্তাঘাটে আমার আওয়াজ শুনবেন, প্রোগ্রাম মিটিং আমার আওয়াজ শুনবেন। ভালোই লাগে কথা বলতে, কারণ কথা বললে আমাদের টাকা বের হয়। Yes or no? চিনিও না, জানিও না, বলিও নাই তাকে, কিন্তু মাস শেষে ইনকাম দেয় তারা। মাস শেষে স্টেটমেন্ট যখন দেখি, মানে করিম উল্লাহ, রহিম উল্লাহ, এখানে জসিম উল্লাহ, সবার নাম থেকে কি 5 টাকা, 10 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চলে আসে। দুবাই থেকে 30,000, 40,000 টাকা চলে আসে। কেমনি সম্ভব? আমি তো দুবাই যাইনি। সম্ভব যখন আমি তালিকা দেখলাম, আচ্ছা এখানে তো আবু বকর উনি প্রোডাক্ট কিনছে, রহিমউল্লাহ প্রোডাক্ট কিনছে, জসিম উদ্দিন প্রোডাক্ট কিনছে, রফিক উদ্দিন দেখতে গিয়ে যুক্ত হইতে 500-1000 যুক্ত হইতে হইতে হয়েছে 1-2-3 লাখ টাকা। পরিশ্রম কি করলাম? শুধুমাত্র ব্রিফিং দিলাম। কি দিলাম? ব্রিফিং। সো এটাই হচ্ছে মূলত ক্রেতার সূত্র ক্ষেত্র। এবার আসি আমাদের যাত্রা পদক্ষেপ। আপনি যদি শুধু প্রোডাক্ট ইউজ করবেন, দেন প্রোডাক্ট এক্সপিরিয়েন্স বলে শেয়ার করবেন, ইউজ করবেন, শেয়ার করবেন, ইউজ করবে, শেয়ার করবে, এটাকে বলা প্রোডাক্ট প্রমোটার। এটা করতে গিয়ে আপনি চাইলে একদম আপনি যে কোনো কাজের পাশাপাশি, পার্ট টাইম ঘরে বসার পাশাপাশি, এমনি হাঁটা চলার পাশাপাশি, ব্যবসা পরিচালনার পাশাপাশি আপনি চাইলে চা খরচ হিসেবে 10 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। শুধু ইউজ করবেন, শেয়ার করবেন, এটাই। তাহলে আপনি চাইলে চা খরচ হিসেবে আপনার ব্যবসার পাশাপাশি 10 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি চান যে না, আমি একজন মোটামুটি ছোট থেকে আমি একটা ব্যবসা শুরু করব, তাহলে আপনি কি করবেন? বিজনেস লিডার হিসেবে যুক্ত হবেন, যেভাবে আমি যুক্ত হয়েছি। হয়তো গিয়ে আমি প্রায় শুরু থেকে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করার একটা রাস্তা আমি পেয়েছি। এই বিশ্বাসটা না থাকলেও আমি শুরু করেছি, যার কারণে আমি পেয়ে গেছি। এটা হচ্ছে হারুন বোস বলেছিল যে সাইমন, তুমি কাজ কত বছর চাকরি করো? আমি 8 বছর। তোমার স্যালারি কত? 12,000। তোমার চলতে পারে? আমি বললাম না, চলতে তো পারে না, কি করবো, সুযোগ তো নেই। তুমি চাইলে ফরওয়ার্ড থেকে 6 ডিজিটের ইনকাম করার সুযোগ আছে। কেমনে? এই কাজটা করতে হবে। এই আপনাদেরকে আমি ব্রিফ দিচ্ছি না, উনি সেই ব্রিফ দিয়েছিল, আমি মনোযোগী শুনেছি, দেখেছি, কারণে আমি কিন্তু আজকে এটা পেয়েছি 2018 সাল থেকে। এখন আরো মাসাল্লাহ অনেক ভালো পাই। এখন কেন বেশি পাইতেছি? কারণ হচ্ছে আমি বিজনেস লিডার থেকে বিজনেস ডেভেলপার জায়গা চলে আসছি। আমি বিজনেস ডেভেলপ মানে হচ্ছে আমার টিম প্রায় 5 থেকে 1000 জন আছে। তাদের মাঝে আমি শুধুমাত্র কোচ করি। কি করি? ইনফরমেশন দিচ্ছি, এটা করো এভাবে না, এটা করো ওইভাবে না। এই যে কালকে আমার একটা প্রোগ্রাম আছে, ওরা অ্যারেঞ্জমেন্ট করে রাখবে, আমি শুধু এখানে ব্রিফিং দেব। এই ব্রিফিং দিতে গিয়ে আমার কি 50-60 টাকা প্রোডাক্ট সেল হয়ে যাবে ইনফরমেশন দিয়ে। আর সেটা বিক্রি করে আমার 10%, কারো থেকে 3%, কারো থেকে 4% ঢুকে যাবে। বিজনেস মজা হচ্ছে এটা। এই জন্য বিজনেস ডেভেলপার কেন হয়েছি? কারণ হচ্ছে এখন বর্তমানে 2 থেকে 20 লক্ষ টাকা ইনকামের একটা জায়গা পৌঁছে গেছি আমি।